হ্যালো বন্ধুরা, লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কল্পনা করুন একটি জায়গা যেখানে প্রকৃতির হাতের ছোঁয়ায় সৃষ্টি হয়েছে এমন এক বিস্ময় যা দেখে মনে হয় যেন কোনো প্রাচীন দৈত্য নিজে হাতে এটি তৈরি করেছে। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় স্থান, জায়েন্ট কজওয়ে। কিভাবে সৃষ্টি হলো এই রহস্যময় অঞ্চল? এখানে কি সত্যি দৈত্যদের অস্তিত্ব ছিল, নাকি এটি শুধুই প্রকৃতির খেলা? জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। জায়েন্ট কজওয়ে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডে অবস্থিত প্রায় 40,000 হেক্সাগোনাল পাথরের কলামে তৈরি একটি প্রাকৃতিক গুহা। এটি একটি প্রসিদ্ধ পর্যটক এলাকা। এটি আয়ারল্যান্ডের অ্যান্ট্রিমের উত্তর ভাগে সমুদ্র উপকূলে অবস্থিত। বাসমিল শহরের 4.8 কিলোমিটার উত্তর পূর্বে এর অবস্থান। ইউনেস্কো কর্তৃক 1987 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে এবং 1986 সালে উত্তর আয়ারল্যান্ড সরকার এটিকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। তবে এর মূল রহস্য লুকিয়ে আছে এই জায়গার গঠন নিয়ে। হাজার হাজার পাথরের স্তম্ভ যেন কোনো এক নিখুঁত স্থপতির হাতে তৈরি হয়েছে, কিন্তু কিভাবে? একটি প্রাচীন কিংবদন্তি বলে যে এই স্থানটি তৈরি করেছিলেন এক দৈত্য, যার নাম ছিল ফিন ম্যাককুল। তিনি ছিলেন আয়ারল্যান্ডের এক শক্তিশালী দৈত্য, যার প্রতিদ্বন্দ্বী ছিল স্কটল্যান্ডের এক ভয়ঙ্কর দৈত্য বেনানডোনার। ফিন ম্যাককুল চেয়েছিলেন স্কটল্যান্ডে পৌঁছে প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানাতে, তাই তিনি তৈরি করেন এই কজওয়ে। কিন্তু ঘটনাক্রমে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা পুরো গল্পকে নাটকীয় করে তোলে। জায়েন্ট কজওয়ে এর অন্যতম আকর্ষণীয় স্থান হল দ্য জায়েন্ট বুট। এটি একটি বিশাল পাথরের গঠন, যা দেখতে অবিকল একটি দৈত্যাকার বুটের মতো। কিংবদন্তি অনুসারে ফিন ম্যাককুল যখন তার প্রতিদ্বন্দ্বী বেনানডোনারের হাত থেকে পালাচ্ছিলেন, তখন তার বুটটি এই জায়গায় পড়ে যায়, যা পরে শক্ত পাথরে রূপান্তরিত হয়। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা বলেন জায়েন্ট কজওয়ে তৈরি হয়েছে 50 থেকে 60 মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। উত্তপ্ত লাভা ঠান্ডা হয়ে আস্তে আস্তে শক্ত হয়ে গেলে সৃষ্টি হয় এই আশ্চর্য 6 কোণা পাথর। এটি প্রকৃতির এক দুর্লভ সৃষ্টি, যা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। বিভিন্ন স্থানে স্তম্ভগুলির উচ্চতা বিভিন্ন রকম। কোথাও 12 মিটার, আবার কোথাও এর উচ্চতা অনেক কম। স্তম্ভগুলো প্রস্থে 15 থেকে 20 ইঞ্চি ব্যাসের এবং উচ্চতায় 9 মিটার। এদের মধ্যে প্রায় সবই ষড়ভুজাকার। কেবল কিছু পঞ্চ এবং সপ্তভুজাকার স্তম্ভ রয়েছে। কোনো স্থানে বাঁধানো পথের প্রস্থ হল 40 ফুট এবং সবচেয়ে সংকীর্ণ স্থানে এর উচ্চতা সবচেয়ে বেশি। তবে এখানেই শেষ নয়। জায়েন্ট কজওয়ে নিয়ে আরও অনেক রহস্য আছে। কিছু গবেষক বলেন এখানে অদ্ভুত শক্তির অস্তিত্ব অনুভূত হয়, যা সাধারণ পর্যটকরাও টের পান। কিছু মানুষ দাবি করেন এখানে এলে অদ্ভুত শব্দ শোনা যায়, যা হয়তো দৈত্যদের অতীতের পদধ্বনি। এটি কি শুধুই বাতাসের খেলা, নাকি সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি এখানে কাজ করছে? এমন অনেক পর্যটক আছেন যারা এখানে এসে এক অদ্ভুত অনুভূতি পেয়েছেন। কেউ বলেন পাথরের উপর হাঁটতে গিয়ে মনে হয় তারা কোনো এক প্রাচীন শক্তির মধ্যে প্রবেশ করছেন। আবার কেউ বলেন এই জায়গার সৌন্দর্য এতটা মোহময়ী যে মনে হয় যেন এটি পৃথিবীর অন্য কোনো এক গ্রহের অংশ। তাহলে আসলে কি সত্যি জায়েন্ট কজওয়ে কি শুধুই প্রকৃতির বিস্ময়, নাকি এখানে লুকিয়ে আছে এক রহস্যময় অতীত? দৈত্যদের কাহিনী কি নিছকই একটি গল্প, নাকি কোনো বাস্তব সত্যের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে? উত্তর পেতে হলে একবার হলেও আপনাকে যেতে হবে এই জাদুকরী স্থানে। আপনি কি মনে করেন, দৈত্যদের গল্প কি বিশ্বাসযোগ্য? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের রহস্য ও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।